বরিশাল গিয়ে আমরা গিয়েছিলাম বরিশাল মহাশ্মশানে। এই শ্মশানটা এসে আমার একদম ভয় লাগেনি, আমার মনেই হয়নি এটা শ্মশান। আমি তো মনে করেছি এটা প্রথমে মন্দির। এই শ্মশানের দরজার সাথেই লাগানো মা কালীর মন্দির, আর তারপরে অনেক অনেক সমাধি দেখতে পাবে না এখানে। অসংখ্য সমাধি, ছোট বড় মাঝারি অনেক রকমের। এখানে আসার পর মনে হবে না যে এটা শ্মশান, আর ভয়ের ভয় থাকবে না এখানে এসে। সাধারণত আমরা শ্মশানের কথা মনে হইলেই ভাবি যে একটা শুনশান জায়গা, একটা নীরব, একটা ভয় ভয় একটা জায়গা, গায়ের মধ্যে রোমাঞ্চকর হয়, এরকম একটা অনুভূতি হয়। কিন্তু এইখানে এসে কোনো কিছুই হয় নাই, কারণ এইখানে অনেক সুন্দর একটা জায়গা। না দেখলে আপনি বুঝতে পারবেন না, আপনি যে ধর্মের হন না কেন। আমি রিকোয়েস্ট করবো এখানে এসে ঘুরে যাওয়ার জন্য। মানে এটা এখানে আসলে আপনার শ্মশান সম্পর্কে ধারণাটাও পাল্টে যাবে। আমি শুধু এই শ্মশানে এসে হা হয়ে চারিদিকে দেখছিলাম। এই শ্মশানটা পুরো ঘুরতে গেলে কমসে কম আপনার 1 ঘন্টা হাতে সময় রাখতে হবে, কারণ এতটাই বড়। আর এই ঘুরে দেখতে দেখতে আপনি কোন সময় কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। কিন্তু আমি অল্প সময় নিয়ে, মানে খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম, যার জন্য আমি পুরো শ্মশানটা ঘুরে দেখতে পারিনি। আর তার মধ্যে বাচ্চাটা ছিল, বাচ্চারা অনেক জ্বালাতন করছিল, সারাদিন অনেক ঘুরেছি। আর তারপরে আমার শ্বশুর শাশুড়ি অনেক টায়ার্ড ছিল, যার কারণে আমাদেরকে চলে যেতে হয়েছে। মানে সমাধির কুলার জাস্ট দেখার মতো। প্রথমে ঠাকুরমা, তারপর ঠাকুরদা, তারপর বাবা, মানে যে মারা গেছে একদম মানে লাইন করে, মানে কার পর কে মারা গেছে লাইন করে রাখা হয়েছে। আর তারপরে আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলায়। সেই সময়টাতে সন্ধ্যা সবাই হচ্ছে প্রদীপ জ্বালাই দিছিল, অনেক অনেক দূর দূর থেকে লোকজন আসছে। তো এসে এইখানে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে তাদের যারা মারা গেছে তাদের আত্মার জন্য শান্তি কামনা করছে। মানে বিষয়টা খুব ভালো লাগছে যে একদিন হইলেও তাদের পূর্বপুরুষদের জন্য তারা স্মরণ করতেছে, তাদের আত্মার জন্য শান্তি কামনা করছে। আর তারপরেও কালী পুজোর দিন দীপাবলিতে শুনেছি যে এইখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু তাদের পূর্বপুরুষদের স্মরণ করার জন্য আর একটা করে প্রদীপ দেওয়ার জন্য। অনেক দূর দূর থেকে লোক আসে, আর এখানে লোকারণ্য হয়ে যায়। এখানে যা যা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি, এইগুলা সবই কিন্তু সমাধি মন্দির। ভাই বাবার ভুল কইরেন না। শ্মশানটা বেশ নির্জন, মানে ওই রকম কোলাহল মুক্ত না, আবার ওই রকম শুনশানও না, মানে বেশ ভালো লাগছে। তবে এই যারা বরিশালের স্থানীয়, এইখানে এসে তাদের ডেটিং মারতে খুব সুবিধা হবে, কারণ ছোট বড় অসংখ্য সমাধি আছে, কোনটার পর কোনটা। এখানে বসে বসে কি প্রেম করলে কেউ বুঝতেও পারবে। কেন এই কথাটা বলছি বলেন তো? কারণ বাইরে ঘোরাঘুরি করলে কে কখন দেখতে পায়, এই জন্য এই শ্মশানের ভিতর এসে কোথাও একটা বসে প্রেম করলে কেউ দেখার কোনো উপায় নাই। কার চোখে পড়ার চাইতে এখানে এসে প্রেম করা অনেক ভালো। আর আমার মাথার মধ্যে এইগুলো বুদ্ধি আসে কেন, কারণ আমিও তো এরকম একসময় করছি, যার জন্য এইগুলা শ্মশান দেখেই আমার ওই কথাটা আগে মনে পড়ছে যে এইখানে এসে চুটিয়ে প্রেম করলে কেউ বুঝতে পারবে না। আর আমি মনে করি কি বলেন তো, অন্য কোথাও প্রেম করার চাইতে শ্মশানে প্রেম করার আরাম আছে, কারণ অন্য কোথাও যাবেন না কেন লোকানো, আর শ্মশান তো আসলে ওই রকম নাই, এই জন্য শ্মশানে প্রেম করার আরাম আছে। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম যে আমার আরো এই পুরো শ্মশানটা দেখার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, যার জন্য আর কোনো উপায় নাই, আমাদেরকে বেরোতেই হয়েছে অনেক তাড়াতাড়ি। কিন্তু আবারও আমি যদি কখনো আসি বরিশালে, আমি এই শ্মশানটা পুরো ঘুরে দেখবো। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে আর এই শ্মশানটা, বিশেষ করে শ্মশানটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাকে প্লিজ লাইক কমেন্ট ফলো আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের মনে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।